মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আশা করছি তোমরা সবাই খুব সুন্দর করে কালী পুজো দুর্গা পুজো কাটিয়েছো। আর আমি নতুন করে দেখো ফোনের গ্লাসটা পাল্টেছি, তো আমাকে কেমন দেখাচ্ছে বলবে। আমি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে, কিসটা একবারে ক্লিয়ার দেখাচ্ছে, আমাকে বলো। আর আমি এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে, আমার কিছু জামা কাপড় করতে, সেলাই করতে দিতে, আর কিছু কেনাকাটা আছে, যাব কিনে নিয়ে আসবো। চলো দেখতে থাকো। এই সেই রাস্তাটা, সেখানে প্যান্ডেল হয়েছিল দুর্গা পুজোর। চলো, এখন ফাঁকা, কিচ্ছু নেই। দেখো দোকান প্যাকেট ভরে জামাটা সেলাই করতে দেবো। আর ভাই একটা গিফট দিয়েছে, ভাইরা, আমি ফোটা দিইনি, তাও আমাকে গিফটটা দিয়েছে। আমার দিদিকে দিয়েছে, আমাকে দিয়েছে একই, দুটো চুড়িদারের পিস দিয়েছে, খুব সুন্দর দেখতে। ওই জন্য আমি বলছি যে এটা তৈরি করতে দিয়ে যায়, ওখানে নিয়ে গেলে আর হয় না, হয়ে ওঠে না। ওই জন্য এখানেই তৈরি করি। আর এখানে ভালো ভালো চুড়িদারগুলো সব আর নেই, নতুন চুড়িদার কোথাও গেলে আর পাওয়া যায় না। এই জন্য এটাই এখানেই তৈরি করে এখানেই রেখে দিয়ে যাবো, এইখানেই পরবো। সেই জন্য চুড়িদারের পিসটা করাতে দিচ্ছি। ওড়নাটা বাড়িতে রাখা আছে, আর এই পিসটা করতে দিয়ে চলে যাবো। মা নিয়ে নেবে, মা এখানতে বাজারে আসে, মা নিয়ে নেবে। আমার আর এখন আসা হবে না এখানে, মা নিয়ে রেখে দেবে করে। আর একটা জামা আছে, সেটা মুড়তে দেবো। জামা আর প্যান্ট আছে, প্যান্টের কোমরটা বড় হচ্ছে, সেই জন্য ওটাও একটু বলবো সেলাই করে দিতে, আর জামাটা বলবো গায়ের মুড়ে দিতে। চিকু বাড়িতে আছে, মায়ের সঙ্গে খেলা করছে। আমি এই তালে নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। ওকে আবার মাঝে কাজু কিশমিশ বাদাম এসব কিছু খাওয়াতে হবে। মুড়ি খাইয়ে এসেছি, ফেরত আসতে হলো বন্ধুরা, দোকান বন্ধ। শুধু হাতে ফেরত আসিনি, একটা ব্রিটানিয়া মারিগোল্ড নিয়ে তারপর ফিরেছি। হ্যাঁ, কাপড় সেলাই দোকানটা বন্ধ। চলো, ভালোই হলো, তোমাদেরকে একটু দেখানো হবে। তবে তোমাদের দেখানো হলো না, তোমাদেরকে দেখানো হবে। হ্যাঁ, আর তো কিছু নয়। চলো বাড়ি গিয়ে দেখাবো কি দিয়েছে, দেখানো হবে। কালকে আছি, পরশু দিন রবিবার দিন চলে যাব। তো কালকের দিনটা দেখি, কালকে যদি হয়, কাকু মনে হয় ভাই দিতে করতে গেছে হয়তো, আর আজকে আসেনি। কাল যদি চলে আসে, কালকে দিয়ে যাব, বা পরশু তো যাবো বিকেলে, পরশুও দেওয়া যাবে, সকালবেলার দিকটা দিয়ে চলে যাব। চলো দেখতে থাকো, আজকে টাটা। আমি আর চিকু এখানে বসে আছি এখন। চিকু চান করবে, চিকুকে চান করাবো। আমি এখনো ড্রেসটা ছাড়িনি, ওকে চান করিয়ে একবারে ড্রেসটা ছেড়ে ফেলবো। এই 11:30 বাজছে, এবার যাবো নিচে, নিয়ে যাবো। ওপরে বসে আছি আমরা দুজনে, উনি টেনে নিয়ে চলে এলেন ওপরে। এবার 11:30 বাজছে, চলে আসবো, নিয়ে চলে যাবো, গিয়ে চান করিয়ে দেবো। আর কি রোদ, কি গরম! তোমাদের ওখানে কি রোদ গরম হচ্ছে? কার্তিক মাস, কালী পুজো হয়ে গেল, এখনো রোদ গরমটা কমছে না। ঠান্ডাটা তো পড়ছেই না, রাত্রে ভোরবেলার দিকে একটু একটু পড়ছে, কিন্তু এখন দিনের বেলা দেখো কি রোদ, কি গরম। যদিও এইটা থাকবে না, যখন ঠান্ডা পড়বে তো একবারে কি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এই রোদ গরমটা বিশাল বিশাল লাগছে। বাইরে তো যাওয়াই যাচ্ছে না, বাড়ির ভেতরেও পাখা ছাড়া থাকা যাচ্ছে না। এখনো পাখা লাগছে, মাঝখানে কটা দিন পাখা খুব একটা চালাতে হচ্ছে না, কমে চালাতে হচ্ছিল। এখন তো ফুল মেশিনে পাখা চালাতে হচ্ছে। ভাবে এখন যেন গরমটা আবার বেড়ে গেল। এটা কি যাবার আগে এরম গরম নাকি কে জানে, আবার নাকি বৃষ্টি হবে নাকি কি জানি। বৃষ্টি হওয়ার তো কথা শুনছি, কিন্তু হচ্ছে না, আবার হতে পারে হয়তো, কে জানে। চলো মানু, নিচে চলো বাবু। উপরে বসে বসে খেলা করছে। চলো এবার নিচে চলো, চান করতে হবে, ভাত খেতে হবে, দিয়ে আজকে বাবুকে নিয়ে একটু মেলায় যাবো। মাকে নিয়ে বাবুকে নিয়ে মনে করেছি।
বিকেলবেলা যাব, যদি যাই তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে। ও আমাকে কতটা শান্তিতে মেলা দেখতে দেবে তা জানি না, তবে যাব, একবার নিয়ে যাব, এসেছি যখন একবার ওকে নিয়েই যাব। আর নাহলে আমার মার আর যাওয়া হবে না। এবার কি হবে, বাবা আসার সময় পরে যদি যায় অনেকটা রাত হয়ে যাবে আর ও থাকতে চায় না, এখন আমাদেরকে ছাড়া থাকতে চায় না। এখন এমন হয়েছে দুদিন ধরে খুব কান্নাকাটি হচ্ছে, মানে আমাকে খুঁজছে আর কি, আমার ছাড়া থাকতে চাইছে না। তো সেই জন্য হ্যাঁ, ওকে নিয়েই যাবো একবার, ওরও ঘোরা হবে, একটু ঘুরে টুরে নিয়ে সন্ধ্যার আগেই চলে আসবো, চেষ্টা করবো। হ্যাঁ, কি এটা এটা কার লাইট? এটা কার লাইট? দাদা লাইট? লাইট নয়, লাইট বলো, দাদা লাইট। তো চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, একটু বিকেল বিকেলই যাবো, বিকেল বিকেল গেলে সুবিধা হবে, সন্ধ্যের আগে ফিরে পড়তে পারবো। মা এসে আবার সন্ধে ফন্ধে দেবে। চলো এখন ওকে চান করাতে নিয়ে যাই। এখন বেশ সুন্দর, মানে গ্লাসটা পাল্টে মোটামুটি ক্লিয়ারই আসছে ছবিগুলো। কি হয়েছে? হাতে লেগে গেছে গো, একটুখানি হাতে লেগে গেছে, ব্যাস আরাম হয়ে গেছিলো। আবার একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে এবার নিয়ে যাব নিচে, নিচে নিয়ে গিয়ে চান করিয়ে দেবো। চলো, মা ওখানে নিচে আছে, আমি ওকে নিচে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, গ্লাসটা পাল্টে বেশ সুন্দর লাগছে, কিন্তু আগের বার যখন গ্লাস পাল্টেছিলাম একটু আবছা আবছা লাগছিল, এবছর গ্লাসটা একদম ক্লিয়ার এসেছে, বেশ সুন্দর এসেছে। ফোনটা একটু পরিষ্কারও করে দিয়েছে দাদা, পরিষ্কার করে দিয়ে আমি তাই বলছি যে আমার এইটা কতদিন থাকবে এরকম আমি জানি না। আমি তো রাখার চেষ্টা করব ফুল, কিন্তু কতদিন থাকবে জানি না। আমি চেষ্টা করব যতদিন পারা যায় এটাকে এরকম সুন্দর করে রাখার, কিন্তু হাত থেকে বড্ড পড়ে যায় ফোনগুলো, আমারই হাত থেকে বেশি পড়ে যায়, আমার ছেলে অতটাও ফেলে না। ছেলে হাতকে এখন দেওয়া হয় না, তো আগে ফেলে দিত, আগে ইয়ে করে দিত, কিন্তু আমারই হাত থেকে বেশিরভাগ পড়ে যায়, ওই জন্য ওরকম লাগে। আবার এইটা আগের বারেরটা বেশি দিনও পাল্টায়নি, 3-4 মাস হবে পাল্টেছি, তার মধ্যে এরকম এত স্ক্র্যাচ পড়ে গেছিলো যে মানে ক্যামেরার কাজটা বেশি হয়ে গেল। এখন দেখো কি সুন্দর লাগছে না দেখতে, মানে যতই রোদের কাছে যাই, যতই আই করি, মানে পেছনেরটাও তাই আর সামনেটাও তাই কীরকম একটা ঝাপসা ঝাপসা আসছে। মানে আমার ফোনটা এরকম এত ঝাপসা ক্যামেরা নয়, ক্যামেরাগুলো আমার খুব ভালো হয়, যতগুলো ফোন কিনেছি আমার ফোনের ক্যামেরাগুলো খুব ভালো হয়। আমার মানে প্রত্যেকেই বলে যে তোর ফোনের ক্যামেরাগুলো এত সুন্দর হয় কী করে। ব্যাক ক্যামেরা বলো, আগে একটা ফোন ছিল, সেই ফোনটাও ক্যামেরাগুলো খুব সুন্দর ছিল, আর এই ফোনটাও তাই, কিন্তু এরকম ঝাপসা ঝাপসা করা হয়ে গেছে, এরকম অসুবিধা হয়ে গেছে। তো এখন ভালোই লাগছে বলো দেখতে। দেখো বন্ধুরা, আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম দেখি খেয়ে কেমন হচ্ছে। এরকম তোমাদেরকে দিলাম, খেয়ে নাও, হ্যাঁ 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 করো, আমি খাই তাহলে। নট ব্যাড, ভালোই, খারাপ না। আর এদিকে দেখো, আমরা চিকুকে নিয়ে মেলায় বেরিয়ে পড়েছি। আমরা তো গেছি, মানে আমি আর আমার দিদির মেয়ে তো গেছি, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমার মা আর আমার ছেলে এই প্রথমবার যাচ্ছে, সেই জন্য ওদেরকে বিকেল নিয়ে গেলাম। কিন্তু তাও দেখো, বিকেল গেলেও মানে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য না তাড়াতাড়ি করে মানে লোকজনও চলে আসছে। আমরা বিকেলই গেছি, এটা হয়তো লাইটের ফলে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা অন্ধকার, কিন্তু আমরা অনেকটা লোকজন চলে এসেছিলো আর কি যখন ফিরলাম। আর দেখো, এগুলো খিদিয়েছিলাম হাওয়াই মিঠাই চিকির জন্য, আরও সব সময় চেষ্টা করে যায় ব্যাগের মধ্যে কিছু আছে নাকি দেখা, সেটা বললো না।